আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এ হচ্ছে শান্ত চুয়াডাঙ্গা থেকে, আর এ হচ্ছে তাপস, সেও চুয়াডাঙ্গা থেকে। তো বাংলাদেশের কোন কোন জেলা থেকে আর বাদ রইল না সেই চুয়াডাঙ্গা, আমি আমার লাইফে কখনোই যাই নাই। তো ওরা দুইজনই চলে আসলো ইনশাল্লাহ। আজকে তোমাদের কোনো কষ্ট নেই তো আসতে? না, কোনো সমস্যা নেই। ঢাকা এয়ারপোর্ট থেকে আসছো? হ্যাঁ, ঢাকায়। বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে। তো ওরা আসছে হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসাতে। তো বেশি দিন সময় তো ইনশাল্লাহ লাগে নাই তোমাদের, নাকি? এই বাংলাদেশে ঝামেলার কারণে হয়তো বা 10-15 দিন সময় একটু বেশি লেগে গেছে। এছাড়া খুব অতি দ্রুতই ওদের ভিসা 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তাপস, কি অবস্থা? ভালো আছো? কোনো সমস্যা নেই তো? আচ্ছা ভাইয়া, না, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো যেভাবে ভাই বলছি ওইভাবে নিয়ে আসছি না? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের সাথে যারা যোগাযোগ করেন বা অনেকেই আমাদের কমেন্ট বক্সে আইসা উল্টাপাল্টা কমেন্ট অনেক মানুষ দেখি যে লেখেন, কারণ অনেকেই আছে যে আমার নামে ফ্যাক পেজের অভাব নাই। ঠিক আছে, আমাদের একটাই পেজ, সেটা হচ্ছে প্রায় 100-এর উপরে ফলোয়ার আছে। তো যারা যোগাযোগ করতে চান একমাত্র আমাদের ওই পেজটা দিয়ে যোগাযোগ করবেন এবং আমাদের পেজে দেওয়া নাম্বারের সাথে আপনার নাম্বার মিলাইয়া তারপরে হচ্ছে যোগাযোগ করবেন। অন্যথায় অন্য জায়গায় যদি কেউ যোগাযোগ করে প্রতারিত হন, সেক্ষেত্রে আমাদের কোনো মানে বলার কিছু নাই। তো আমাদের যোগাযোগের নাম্বারটা হচ্ছে +97156274767 এই নাম্বারে যারা যোগাযোগ করবেন তারাই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ধৈর্য ধরবেন, সবাই ইনশাল্লাহ মেসেজের রিপ্লাই পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে এখানে সেটেল হতে পারে, যেহেতু বাংলাদেশ থেকে আসছে। আর আমাদের বাংলাদেশ তো নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশ রাইখা চলে আসলো। ঠিক আছে, এতদিন তো অনেক যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে দেশে রয়েছে, এখন দেশের ভালো পরিস্থিতি হবে ইনশাল্লাহ। এই টাইমে ওরা ইনশাল্লাহ প্রবাসে আসছে। আর প্রবাসীরা তো জানেনই আমাদের বাংলাদেশের জন্য এরাও আসলে যোদ্ধা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের যা মতামত আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।